ওয়েলকাম ফ্রেন্ড, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। নয়া কেরিয়ার শুরু করার পথে মোহনবাগানের প্রাক্তন বিদেশি ফুটবলার। ফুটবল মাঠে নতুন ইনিংস শুরু করতে চলেছেন মোহনবাগানের প্রাক্তন বিদেশি ফুটবলার কাতসুমি উসা। পেশাদার ফুটবলার হিসেবে একটি অধ্যায় আগেই সমাপ্ত করেছেন, এবার শুরু করতে পারেন কোচিং কেরিয়ার। জানা গিয়েছে জাপানের নামকরা একটি ক্লাবের হাত ধরে প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করবেন মোহনবাগান সমর্থকদের প্রিয় বিদেশি। জল্পনা অনুযায়ী ফুকুশিমা ইউনাইটেডের সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনি। ফুকুশিমা ইউনাইটেডের ক্লাবের সহকারী প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করতে পারেন কাতসুমি উসা। ফুকুশিমা ইউনাইটেড জাপানের নামকরা ক্লাব, যদিও গতবার দারুণ কিছু করে দেখাতে পারেনি দল। ২০ দলের লিগে ইউনাইটেড মরশুম শেষ করেছিল ১৫ নম্বর পজিশনে। ৩৮টি ম্যাচ খেলে ১২টি ম্যাচে জিতেছিল দল, ১১ ম্যাচে ড্র, ১৫ ম্যাচে পরাজয়। জাপানের যে ৩ লিগে খেলে ফুকুশিমা ইউনাইটেড, জাপানি বোম্বার কিংবা ফুকুশিমা বোম্বার, কলকাতায় মানুষ তাকে চেনেন বিভিন্ন নামে। হোসে রামিরেস ব্যারাটোর কেরিয়ারের সাহায্যে মোহনবাগানের প্রাণভোমরা হয়ে উঠেছিল কাতসুমি উসা। মোহনবাগান সমর্থকদের কাছে তিনি কিংবদন্তি তুল্য। সেই কাতসুমি কিছুদিন আগেই এসেছিলেন কলকাতায়, ঘুরে গিয়েছেন নিজের প্রিয় সবুজ মেরুন তাঁবু থেকে। যারা ময়দানে খেলা দীর্ঘদিন ধরে ফলো করছেন তাদেরই জাপানি ফুটবলার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তার দৌড় এখনও হয়তো ভাসে অনেকের চোখের সামনে, তবে কেরিয়ারের সবথেকে স্মরণীয় কিছু মুহূর্ত বোধহয় কাটিয়েছেন মোহনবাগানে। পরে ইস্টবেঙ্গলের হয়েও কিছু ম্যাচ খেলেছিলেন, ইন্ডিয়ান সুপার লিগেও খেলেছিলেন, নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে, বাগানের হয়ে অংশ নিয়েছিলেন ১০০টির বেশি ম্যাচে, করেছিলেন প্রচুর গোল। গোল করানোর পিছনে রেখেছিলেন অবদান। ২০১৪ থেকে ১৬ এই দুটি মরশুম মোহনবাগান সমর্থকরা হয়তো কোনোদিন ভুলবেন না। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার এই ভিডিও দেখতে পান। ধন্যবাদ।